ইংরেজি বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজম কি। এখানে একটি কথা বলে নেই, আপনারা যেহেতু ভাইবা প্রার্থী, যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাবেন, আপনারা ভিডিওটি পজ করে এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এতে করে মক ভাইবা টেস্টের একটা ফিল আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলোতে যে সমস্ত প্রশ্ন শেয়ার করা হয় সবগুলোই হচ্ছে রিয়েল ভাইবা প্রশ্ন। বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাকে যখন জিজ্ঞেস করবে রোমান্টিসিজম কি, এর উত্তরে আপনারা বলতে পারেন রোমান্টিসিজম হলো মূলত ইংরেজি শিল্প, সঙ্গীত, বুদ্ধিজগৎ ও সাহিত্যের দুনিয়ায় ঘটে যাওয়া একটি আন্দোলন, একটি নির্দিষ্ট শাখা বা সময়ভিত্তিক বিভাজন, যা অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে পরিলক্ষিত হয়। যখন আপনি রোমান্টিসিজমের সংজ্ঞাটা দিতে পারবেন, এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের আরেকটি নাম আছে, সেটি কি। তো আপনারা জানেন রোমান্টিসিজমের আরেকটি নাম হচ্ছে দ্য রিটার্ন টু দ্য নেচার। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের সূচনা কিভাবে হয়। যেমনটা আপনাদেরকে বলেছি, প্রশ্ন স্ক্রিনে আসার সাথে সাথে ভিডিওটি আপনারা পজ করবেন এবং নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে এটার উত্তরটা কি হতে পারে। এরপরে আপনাদের সাথে তো উত্তর শেয়ার করবই। আশা করি আপনারা ভিডিওটি পজ করেছেন এবং নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। রোমান্টিসিজমের সূচনা কিভাবে হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলারিজ। এই স্যামুয়েল টেইলর কোলারিজ থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যেমন এসটি কোলারিজ, এসটির পুনরূপ কী। অবশ্যই এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা দেখে যাবেন। আর এগুলো আপনারা জানেন, ইংরেজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা জানবেন, এতে কোনো সন্দেহ নেই। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোলারিজের যৌথ প্রচেষ্টায় লিরিক্যাল ব্যালান্সের প্রকাশনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে এই রোমান্টিসিজমের আনুষ্ঠানিক সূচনা হয়। সুন্দরভাবে যখন আপনি এই প্রশ্নের ডেলিভারি দিবেন, এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে তা হচ্ছে, ঠিক আছে, রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কী কী, বা রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো বলতে পারবেন। তো চলুন দেখে নেই রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কী কী। রোমান্টিসিজমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে, সেই সাথে সাধারণ মানুষের ও মাটির গল্প এই বিষয়গুলো থাকে। অর্থাৎ আমরা যেমনটি বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলি মা মাটি মানুষের গল্প, তেমনটাই রোমান্টিসিজমের মধ্যেও থাকে। এছাড়াও নান্দনিকতা, সৌন্দর্যবোধ এবং মুক্ত চিন্তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এছাড়াও বলতে পারেন একাকিত্ব, নির্জনতা ও নীরবতাকে সাহিত্যিক ও শৈল্পিক রূপ প্রদান করে, সেই সাথে শব্দ ও চিত্রের মাধ্যমে দৃশ্যপট সৃষ্টি করে। এছাড়াও আমাদের ইংরেজি ভাইবা নোটে আরও কিছু পয়েন্ট যুক্ত করা রয়েছে রোমান্টিসিজমের বিশেষ বৈশিষ্ট্যগুলো। যারা ইতিমধ্যে আমাদের ইংরেজি ভাইবা নোটটি সংগ্রহ করেছেন, আপনারা দেখেছেন যে কত সুন্দরভাবে আমাদের নোটগুলো সাজানো হয়েছে। বৈশিষ্ট্যগুলো যখন আপনি সুন্দরভাবে বলবেন, তখন একটি কমন প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই। যদি রোমান্টিসিজম নিয়ে প্রশ্ন করে, সিকুয়েন্সিয়ালি আপনাকে রোমান্টিসিজমের কয়েকজন সাহিত্যিকের নাম বলতে পারে, অথবা অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেও এটি খুবই গুরুত্বপূর্ণ ভাইবা বোর্ডের কমন একটি প্রশ্ন। আপনাদেরকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের কয়েকজন সাহিত্যিকের নাম বলেন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন ক্লাসিজম কাকে বলে। এছাড়াও জিজ্ঞেস করতে পারে ক্লাসিক সাহিত্য কী। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, রিয়াল ভাইবা প্রশ্ন, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ইংরেজি ভাইবা নোটটি তৈরি করা হয়েছে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন, এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন, বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে। পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট।
ঠিক আছে, আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট, এখানে গণিতের বেসিক সম্পর্কে A to Z তথ্য আপনারা পেয়ে যাবেন, যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে, যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো PDF প্যাকেজ আকারেও দিয়ে থাকি। এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।